প্রেম গরণ কি বালা না হারাম? নমাতে প্রেম গরণ বালা না হারাম? পরকাল ল হারাম, দুনিয়ার ল কিরে তুই গরস নি প্রেম? আস্তাগফিরুল্লাহ। এইটা ছবি এন দেখা আইতে রে হই খবরদার প্রেম ন করিস। প্রেম করলে তোর বউ গরিব দেরিয়াতে কেন করিবি? আচ্ছা শুনেন, কষ্ট পাইস না চাইস, কষ্ট পাইলে কিন্তু দুটি মামলা করে দিবি। একবার সবাই মিলে বলেন মারহাবা। আচ্ছা প্রেম করেন কি বালা না হারাম? উনুনে বলেন ফেমিন বেশিরভাগ ফেম শুরু ওদা খন্ডত ফেসবুক অত্যন্ত হালা ভরি, লল ভরি, নীল ভরি, সোনা ভরি, এই ভরি, এই ভরি, ওই ভরি, পরে যাই দেখা তুমি বেড়া। ঠিক না বেঠিক না? বহুত জনে টিয়ানো হাওয়াই ফেলে আছে না নাই? লাল ভরি, নীল ভরি যাই রে। আবার হদুন স্ট্যাটাস মারে ফেসবুক তোমাকে ধন্যবাদ, তুমি আসার কারণে ফরি দেখার স্বপ্ন মিটেছে, নাইলে জীবনে ফরি শুনেছি, জীবনে দেখি নাই, ফেসবুকে দেখছি যে ফরিরও আইডিয়া আছে। এলে আছে না? হদুন বেড়া ফরি সাজে দিলেও আছে না? চাইও সাবধান ফরিল যাই ফেমিনো বুঝছো এত দেবে তো দাড়িওয়ালা ফরি আর হতায় মনে কষ্ট পাইতে লাগবে না। এবার মা বাপ যারা আছেন একখানা খেয়াল করিবেন, ফেম গরণ কি সাপোর্ট গরণ না? কারণ আর সমাজত ফেম ন চলে, বুক চলে দেয়। 2-3 দিন জনার পরে ফেম নাই আর হলো ফষ্টি নষ্টি টষ্টি, তারপরে হদা হান্দা আর ইজ্জত শেষ। এবার ইজ্জত শেষ হইতে পরে ফেম গজ্জি দেয় আগে। যুবক ভাইকেল মনত পাইবে আর যারা ফেমত সহ্য মিলেন না সব ফেম গজ্জি দেয় পরে, দেখি দেয় আগে। তো দেখান যদি নয়তো ফেমান যদি নয়তো জানা এবার দেখি দেখি দিয়ে রে হান দিয়ে রে আরো জোরা হন না। এবার আল্লাহ এবং রসুলের হতান যদি আনা মানতাম হামজিটুকু, আল্লাহ এবং রসুলের হদ্দে ও মাই ফকল ফর্দা করো যেন তোমারে কেউ ন দেখে, আর মরদ ফকলের হদ্দে তোমারা চোখ নিচে নামাইরা হ কেউ রে নসাইও। আরো জোরা হন না। এবার কাহিনী আনছন প্রথমে গিয়ে দেখি, আরো জোরা হন প্রথমে গিয়ে দেখছো এই সকিবে জনের ওয়ান মারে ছবি না নিয়ে লই দেন। এবার মন গরত জ্বললি না বাত্তি, জোর হন না জ্বললি না বাত্তি, এই মন গরত যাতে বাত্তি জ্বললি এবার ইচ্ছে শুরু হই, চাওয়া শুরু হই, স্বপ্ন শুরু হই, পাওয়া সেই স্বপ্ন শুরু হই, কল্পনা শুরু হই। এবার যাতে কল্পনা শুরু হই, ভালো লাগা শুরু হই মনত, এবার ইয়ান গিয়ে দি ব্রেইন কেনে পড়াই কেনে পড়াই কেনে পড়াই কেনে পড়াই স এসো মিলেন না মিলে স না। প্রথমে গিয়ে দেখি, প্রথমে গিয়ে দেখি, আরো জোর প্রথমে গিয়ে দেখি চোখ আল্লাহ হদ্দা চোখ কন্ট্রোল করো। আর না হজ্জম দিন আল্লাহ জানে এত লাই আল্লাহ আর ব্যারেক 3 লাগাই গাড়ি ব্যারেক খবো, গাড়ি ব্যারেক খবো আর মন আর আল্লাহ ব্রেক দিতে 3 স ওদের চকিবে নিচে নয় ফেলা, কারণ চোখ গেলেই মন যাইব। চোখ জনের পরে মনমিতি বাত্তি জ্বললি লাড্ডু ফুটা, ঠিক আছে না? এই লাড্ডুই বেড়ে হাইবেল লাই প্ল্যানিং করছি দেখো না, ব্রেন হয় না প্ল্যানিং করছি দেখো না। এবার ব্রেইনে যাতে প্ল্যানিং সেটিং করি ফেলাই তোই আতিয়ান চলার দে ট্যাঙ্গিয়ান চলার দে, তোই যাইয়েরা জানাত দে, তোই যাইয়েরা ফাবত দে, তোই যাইয়েরা জাহান্নামের হাজত দে। ও ভাইয়ে ও বই আল্লাহ অনলে ভালো রাখি তাহলে টেনশন না করছুন না। আরে যে আল্লাহ মার বেটা থাবাইতারে ইবে দুনিয়া থাবাই না পারে না, যে আল্লাহ ওনারা দূর মানুষের ভিতরে ওনার মা বাপ ঠিক করে দি, এই আল্লাহকে ওনার লোক কাছে আমার তো ঠিক করে না মারে না। আর আই আর টাকা থুরাল মারি গড়িয়ে শেষ পর্যন্ত বিয়ে করে তো অন্য জনরে। এবার আরা দিনব আরা জীবন জামাইয়ের হাসে মাথা বি নিচু করি রাম করে, আরা জীবন বউর হাসে মাথা বি নিচু করি রাম করে। কিয়া সরুর মন জোর হন না, সরুর মন যদি ধরা হাই যায় কেন গরম বৃদ্ধি যাতে হন হালা হন বন্ধু এই ইদের মনোমিতে ছটফট করে। কিয়া হুট করে যদি বউর হয়ে গেলে বিয়ে করিবার পরে মোবাইল ফাল্লাই ফেলাই, সিম ফাল্লাই ফেলাই, কিয়া ধরা হাইলে
ঠিক আছে না বাজি? এবার অনারা হনছে যদি ইসলামের নিয়ম মানতো আর ভাই বোনে আসরের মতো সালাম হইতো না নাকি বুক ফুলে চলিত তো অবদায় ফেরেশ জোরা হনবাজি ইসলামী বে কি ইসলামী বে শুধু সওয়াব ধর্ম না ইসলামী বে জীবনের সম্মান আনিতে ধর্ম হইবেন নাম ইসলাম সুবহানাল্লাহ এবার লাইন প্রথমে কি যায় অনার তো খারাপ লাগে না শেষ করে দিস ইন তোর হার আছে না নাই কারণ কৌশল জানিলে বাঁচিবে রাস্তায় আচ্ছা সোরা বালু আছে না সোরা বালু ছড়লে কেন করিবেন ইন তো শিকম পরিব তো এনে বাঁচিতে পারিবেন অন্য যদি সোরা বালু ছড়িয়ে যদি এনে গরম বুঝতেছি না কেউ ধরলে অন ছুটি বেলা জিয়ান করে নিয়ে যদি সোরা বালু গরম তাহলে সোরা বালির নিয়ম আলাদা ময়না মেডির নিয়ম আলাদা 10 জনের ধরলে নিয়ম আলাদা ওই কিছু ক্যারাডি আছে শিখে সাইন হতে ফিসুতুন তোর চুরি ধরলে তুই কেন করে ছুটিবি ইবের হদে কি ক্যারাডি হনে বের হদে কি ইসলামত্ব ন শয়তানত্ব বাঁচি বলে কিছু ক্যারাডি আছে শয়তানত্ব ফিডি বেল্লাইলে কিছু ক্যারাডি আছে না নাই আরো জোর হন আছে না নাই এই ক্যারাডিন যে শিখি ফেলাই শয়তানের লাইন মারি ফেলা দিতে পারবে মনে রাখবে যে শয়তানের যত লাথি মারে তত আল্লাহর রহমতের হাসে যায় এবার সিদ্ধান্ত অনর অনেকে শয়তানের হাসে যাবেন নাকি আল্লাহর রহমতের হাসে যাবেন সিদ্ধান্ত অনর অন যদি হন দাই আল্লাহর রহমতের হাসে যাই তাহলে শয়তানের লাইন মারে এবার হন প্রথমে গিয়ে দেখি বলে কি তারপর লাড্ডু ফুটিতে হন্ডে তারপরে ইয়ে গিয়েতে হন্ডে এবার হাম শুরু হই না এবার চোখ করে যদি কন্ট্রোল করে ফেলে তার প্রথম গিয়ার ব্যারাক ইয়ে অটোমেটিক কন্ট্রোল সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে যদি ইয়েন হনরকম ফেল হয় এন্ডা চলিয়ে ই মন্না নামিতে যদি কো ব্যারাক থাকে এবেলা সংসার ভাঙে না না ভাঙে কির হারণে রাগর হারণে কির হারণে সম্পর্ক ভাঙে দে কির হারণে সহ্য দে কির হারণে মামলাও দে কির হারণে এই সমস্ত রাখবে কিন্তু দণ্ডে আরো জোরে হন না এবার মনি যেতে ওনার কন্ট্রোলের বাইরে শয়তানের জিল্লা মনসারিল্লা করার এতলে জামাইয়ের দি বউরে ফিডার আরো জোরে হন বাজি ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হন না নর মন্নান কন্ট্রোল করানোর দরকার একটা কথা হই মনে রাখবেন এই মন্নান দুনিয়ার লওনের উপকারী পরকালের লো উপকারী সুবহানাল্লাহ মন কন্ট্রোল করিবার চেষ্টা করছো একটা কথা মনে রাখবেন এই দুনিয়া এবং পরকালের নিয়ামত অর্জন করার জন্য আমাদেরকে মনকে কন্ট্রোল করতে হবে ইনশাআল্লাহ আর সে মনকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা চাওয়ার দরকার আছে না নাই এবার সে মন গড়ে রাজত্ব আমাদের ভুলের কারণে কে রাজত্ব নিয়ে নিয়েছে শয়তানে যার কারণে শয়তানের সমস্ত প্রোডাক্ট একটু ভেবে দেখলে দেখবেন আমাদের মন গড়ে অবস্থান করছে হিংসা বলেন অহংকার বলেন লোভ বলেন লালসা বলেন আমিত্ব বলেন সবকিছু শয়তানের প্রোডাক্ট আমাদের মনে অবস্থান করছে এবার আপনি আমি চাইলে তো হাত দিয়ে আর সেগুলো বের করতে পারবো না তাই রবই আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে আমার বান্দারা যুদ্ধ যখন তুমি করবা আমি রবের সাহায্য চাইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি তোমার জায়গায় চেষ্টা করো আমি রবের রহমত থেকে তুমি সাহায্য প্রার্থনা করো আমার থেকে সাহায্য যেদিন তোমার কাছে পৌঁছাই যাবে সেদিন তোমার অন্তর শয়তানের প্রভাব মুক্ত হয়ে যাবে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবে এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট পরামর্শ মনে রাখবেন বিশেষ করে আমার যুবক ভাই এবং বোনেরা যদি আমার কথা শুনে থাকেন মন যা চায় তা কখনো করবেন না যদি মনের সাথে যুদ্ধ করে আপনি জিততে চান যেমন আপনার একটা মেসেজ আসছে টুং করে আওয়াজ আসছে সবসময় আপনি কি করেন জাস্ট চেক করেন আপনার মন চাচ্ছে যে মেসেজটা আসছে আপনি দেখবেন আপনি বলবেন আমি 2 মিনিট দেখবো না এই প্র্যাকটিস শুরু আপনার মন চাচ্ছে এখন আপনি দোকানে যাবেন আপনি 2টা মিনিট বসে থাকেন আমি যাব না আগে 2টা মিনিট নিজের মনের সাথে যুদ্ধ করে টিকেন আপনি যদি 2 মিনিট ওভার করতে পারেন অটোমেটিক আপনি 3 মিনিট পারবেন আপনি যদি 3 মিনিট পারেন অটোমেটিক 5 মিনিট পারবেন এতে লাভ কি হবে কোনদিন যদি আপনার মন আগের মতো চাই অশ্লীল কোনো ভিডিও দেখতে আপনি বলবেন যে আমি দেখবো না তো দেখবো না
কারণ আমি আমার মন, তোর মনের চাওয়া পূরণ করতে গিয়ে আমার চোখকে আমি জাহান্নামের শিখায় জ্বালাতে পারবো না, আমার রবকে নারাজ করতে পারবো না। তো সব কন্ট্রোল হয় মন থেকে। তো মন চাইবে কথা বলতে, আপনি 2টা মিনিট চুপ করে থাকবেন। মন চাইবে ঘুরতে যেতে, 2টা মিনিট বসে থাকবেন। মন চাইবে ফেসবুক দেখতে, 2টা মিনিট না করে থাকার চেষ্টা করবেন। মন চাইবে আপনাকে অনুমুখকে গালি দিতে, বকা দিতে, 2টা মিনিট চুপ করে থাকার চেষ্টা করবেন। আপনি 2টা মিনিট দিয়ে শুরু করেন। আল্লাহ চাহে তো একদিন আপনার মনের মধ্যে একটা কন্ট্রোল পাওয়ার চলে আসবে, যেটা ধৈর্য নামে পরিচিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এইভাবে করলে কি আল্লাহ থেকে দূরে যাওয়া যায় না কাছে যাওয়া যায়? এবার আপনার লাভটা কি দেখেন। আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে, 3 দিন আগে ঝগড়া যখন হয়েছে, উনি কথা বলার আগে ওই যে আর ক্রিকেট খেলার মতো বল ফরিবের আগে ছক্কা, মুখ থেকে কথা পড়ার আগে আরেকটা কথা পাইনা নিয়ে নাই, আয় কি হনমিককে হম না। এবার বলেন, এগুলা করে কি সংসারে সুখ হয় না অশান্তি হয়? সবাই মিলে বলে না, সুখ হয় না অশান্তি হয়? তাহলে এই অশান্তির জন্য তো কেউ বিবাহ করেনি, সবাই তো শান্তির জন্য করেছে। যদি মনটাকে কন্ট্রোল করে নেওয়া যেত, সংসারটা শান্তি হতো। কিভাবে? আপনার স্বামী আপনাকে বকা দিচ্ছে, আপনি মনকে বললেন 2টা মিনিট আমি কিচ্ছু বলবো না। আপনার স্ত্রীর কোনো কাজ আপনার মনকে আঘাত করছে, আপনি বলবেন আমি 2টা মিনিট কিছু বলবো না। কারণ আপনি জানেন এই মনের ঘরে এখনো শয়তানের রাজত্ব। তাহলে শয়তানে কখনো পজিটিভ করাবে না, নেগেটিভ করাই। এই শয়তান তো ওই বাটফার, সারা রাতভর ঘুম নাই, মোবাইল শিখতেছে। যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঘুমের অবস্থা চলে আসে। আরেকটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ, যতদিন বুঝি নাই আল্লাহ আমাদেরকে মাফ করুক। কিন্তু যখন থেকে আমরা বুঝতে শুরু করেছি, আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত দ্বারা ভরপুর করুক। আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জুরাই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তশরিফ আইনুন, একবার স্বাগতম জানাই। হন মারহাবা। নাই বিসিডিং আওয়াজ নো এটা রোহিঙ্গা ঢুকি কি বাংলার কে বড় আইডি কার্ড আছে না, বড় আইডি কার্ড আছে না, যারা তো বড় আইডি কার্ড আছে ইতার একবার হন, একবার আওয়াজে বিল্লে করি মারহাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার একটা কথা বলেন, আমাদের মানুষ দিন দিন বেশি রোগাক্রান্ত হচ্ছে না? এটার পিছনে দায়ী মন। টেনশনে বয়স কমাই ফেলে, ওদুনো চাইও অল্প বয়সে চুল পাকি কি আরেকজনে দেখি হল দেখি ওরা তুই টেনশন করো আল্লাহ। তাহলে টেনশনে চুল পাকাই ফেলে, টেনশনে চুল ঝরাই ফেলে। কেন? টেনশন হলে রাতের ঘুম শেষ, রাতের ঘুম শেষ শরীর শেষ। বলেন না, রাতের ঘুম শেষ শরীর। একটার সাথে একটা কানেক্ট। এবার বলেন, টেনশন দুশ্চিন্তা যা কিছু আছে সব কোথায়? এই মনটা কোন রকম আল্লাহর নামে ছেড়ে দেন। এই মনটাকে আল্লাহর